টানা ১ বছর দিন রাত কঠোর পরিশ্রম করে চ্যাট জিপিটি থেকে বের হওয়া একটা বিল্ডিং এর স্ট্রাকচার জঙ্গলের মধ্যখানে তৈরি করলো থাইল্যান্ডের দুই স্বপ্নবাজ তরুণ হ্যাং অ্যান্ড লিয়াম। আপনি যতক্ষণ ঘরে বসে বসে স্বপ্ন আর পরিকল্পনা করছেন, হ্যাং এবং লিয়াম ততক্ষণে সেটাকে বাস্তবায়ন করে ফেলেছে। আমাদের বাংলাদেশি যুবকদের সাথে এই পরিশ্রমী যুবকদের পার্থক্য একটাই, যে তারা চিন্তা করে আর তাৎক্ষণিক কাজে নেমে পড়ে, আর আমরা শুধু ভাবতেই থাকি, পরিকল্পনা করতেই থাকি। এভাবে বছরের পর বছর কেটে যায়, কাজটা আর করা হয় না। এমন অনেক দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়াররা যেখানে ব্যর্থ হতে পারে, সেখানে হ্যাং এবং লিয়ামের কঠোর অধ্যবসায় এবং পরিশ্রমের কাছে সব কিছু হেরে যায়। এই এআই ছবিটি নিয়ে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র 2 দিনের মাথায় তারা কার্যক্রম শুরু করে দেয়। থাইল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে সমুদ্র তীরবর্তী এলাকায় পাহাড়ের মধ্যবর্তী এক সমতল অঞ্চলকে কেন্দ্র করে তারা এই ড্রিম আন্ডারগ্রাউন্ড লাক্সারি ভিলার কার্যক্রম শুরু করে দেয়। প্রিয় দর্শক, শুরুর দিকের মূল কাঠামোটা জঙ্গলের শক্তপোক্ত মজবুত সেগুন গাছ দিয়ে তৈরি হলেও উপরের দিকের সবগুলো ডিজাইন তারা তৈরি করেছে থাইল্যান্ডের বাঁশ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বাঁশকে আগুনের মধ্যে উত্তপ্ত করে সেটাকে ব্লেন্ড করা হচ্ছে, যাতে এই ড্রিম হাউস ভিলার সবচেয়ে আকর্ষণীয় যে অংশ রুফ টু আন্ডারগ্রাউন্ড রাউন্ড সার্কেল আছে, সেটাকে খুব চমৎকার ভাবে ব্লেন্ড করা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করতে পারে। একটা বাঁশকে 4 খণ্ডে খণ্ডিত করার জন্য 2টি গাছের মধ্যখানে একটা স্কোয়ার শেপের হোল তৈরি করে তীব্র বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া মাত্রই পুরো বাঁশটি 4 খণ্ডে খণ্ডিত হয়ে যাচ্ছে এবং বের হচ্ছে অসংখ্য বাঁশের কঞ্চি, যেগুলোকে ব্লেন্ড করে খুবই দক্ষতার সাথে মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে তাদের এই ড্রিম আন্ডারগ্রাউন্ড লাক্সারি ভিলার মূল কাঠামোটা প্রস্তুত করে ফেললো। পুরো কাঠামো বাঁশের কঞ্চি এবং ওক গাছের পিলারের উপরে তৈরি করার পরে তারা এবার আন্ডারগ্রাউন্ডের দিকে ফোকাস দিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সকাল দুপুর পরিশ্রম করে তারা মাটি খনন করে পাহাড়ের অন্য আরেকটি অঞ্চলে এই সকল মাটি নিয়ে জমাট করছে। চ্যাট জিপিটি নির্মিত ছবিতে ঠিক যেভাবে বিল্ডিংটা রয়েছে হুবহু সেই আদলে মাটিকে খনন করে মূল স্ট্রাকচারের সামনের লাক্সারি ভিলার শেপ দেওয়ার চেষ্টা করছে। মোটামুটি আন্ডারগ্রাউন্ডের কাজ শেষ দেওয়ার সাথে সাথে মাথায় আসলো যে এই বিল্ডিং এ ওঠার জন্য তো কোনো মই বানানো হয়নি। যেই চিন্তা সেই কাজ, মাটিতে এঁকে তৈরি হয়ে গেল 7 থেকে 8টি মই। এবার দেখুন, অত্যাধুনিক বিল্ডিং এর মধ্যে যেভাবে একটা মূল পিলারকে কেন্দ্র করে চারপাশে মইগুলো রাউন্ড শেপে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়, ঠিক সেভাবেই সিঁড়িগুলোকে খুবই চমৎকার কায়দা করে লাগিয়ে দিল, যেন তাদের লাক্সারি ভিলায় খুব সহজে তারা উঠতে পারে। দীর্ঘ 45 দিনের কঠোর পরিশ্রমের পর হ্যাং এবং লিয়াম যথেষ্ট